এখানে বসে আছেন সবাইকে আমি সালাম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে অনুষ্ঠানটা মনোহরদীতে আমি প্রথম এসেছি, নরসিংদীতে এর আগে আমি 2বার এসেছি, কিন্তু মনোহরদীর মাটিতে প্রথম পা রেখেছি আজকে, যাদের কারণে আমি এখানে আসতে পেরেছি। হাবিবুল কাইয়ুম, মোহাম্মদ দেলোয়ার হোসেন সহ যারা আছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে তাদের আমন্ত্রণে এই মনোহরদীর মাটিতে আমি পা রেখেছি। অনুষ্ঠানটা আমি জিজ্ঞেস করেছিলাম যে কখন, তখন হাবিব ভাই বলেছিলেন যে 10টায়। তো আমি সেটা বিশ্বাস করে 10টার কথা বিশ্বাস করে আমি যেভাবে বের হওয়া দরকার স্বভাবতই না খেয়ে বেরিয়েছি। ফজরের নামাজ পড়ে আর ঘুমাইনি আমরা। আমি স্ত্রীকেও সাথে নিয়ে এসেছি, উনি কুষ্টিয়া থেকে এসেছেন, একা বাসায় থাকবেন, সে কারণে ওনাকেও নিয়ে এসেছি। তারপরে এসে অনুষ্ঠান 12টা থেকে শুরু হয়। তো সময়ানুবর্তিতার বিষয়টা কিন্তু কবি এবং সংগঠকদের কাছ থেকে সাধারণ মানুষ শিখবে। সময়ানুবর্তিতা এবং মুখের কথা ঠিক রাখার বিষয়টা কবি সাহিত্যিকদের কাছ থেকে সাধারণ মানুষ শিক্ষা গ্রহণ করবে। যে কবি সাহিত্যিকরা ভুল করতে পারেন সাধারণত। কবি, এই যে ভাই বলছিলেন, কবি লেখক অত্যন্ত উচ্চমার্গীয়, অত্যন্ত সম্মানজনক একটা বিষয়। তাদের টাকা পয়সা থাকে না, গাড়ি থাকে না, তাদের বাড়ি থাকে না, কিন্তু তাদের একটা সম্মান থাকে, সম্মান প্রাপ্তি তাদের জীবনে থাকে, যে মানুষ তাকে কবি হিসেবে বা লেখক হিসেবে একজন ভালো মানুষ হিসেবে তাকে গণ্য করে। এই সম্মানটা আশা করতে হবে। এবং এই যে ব্যানারে যে নামগুলো লেখা হয়েছে অনেক মানে তুমি শেষ করা যাবে না। তারাও যদি আজকে এখানে উপস্থিত থাকতেন সবাই, তাহলেও দেখতে ভালো লাগতো। আমরা এসে দেখতাম যে মনোহরদীর এই মাটি, যারা কথা দেন তারা কথা ঠিক রাখেন এবং তারা আসেন। এবং অনুষ্ঠানের 2টি পর্ব, এটা কোথাও লেখা নাই, আমিও জানি না, আমাকেও বলা হয়। তাহলে যারা দূর থেকে এসছে একটু স্বাচ্ছন্দ্য হয়তো আসতে পারতাম না, হয়তো এত কষ্ট হতো। তারপর আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের কারণে এই মনোহরদীর মাটি এবং আপনার এই ভূখণ্ড, এই লোকালয় দেখতে পারলাম, হয়তো আর কখনো আসা হবে কিনা আমি জানি না। আমি এবার মাহবুব ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। তিনি এই অর্ধশতাব্দীর এই জীবন তিনি অতিবাহিত করেছেন মানুষের কল্যাণে, সাহিত্যের কল্যাণে এবং লেখকদের কল্যাণে। তিনি গবেষণামূলক কাজ করে গেছেন এই লোকালয় এবং জাতীয় পর্যায়ে। ঢাকাতেও তিনি অনেক কাজ করেছেন, অনেক গবেষণা করেছেন, নিরলস একজন মানুষ ছিলেন। তার প্রতি যদি আমরা প্রকৃত অর্থে শ্রদ্ধা জানাতে চাই, তাহলে তিনি যেভাবে কাজ করেছেন, যেভাবে সময়ানুবর্তিতা, নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা মেনে কাজ করে গেছেন, ঠিক সেটা আমাকে অনুসরণ করতে হবে। তার প্রতি তাহলেই হবে আমার প্রকৃত শ্রদ্ধা নিবেদন। আমি যতই তো আমার করি না তার জন্য কোনো ফায়দা হবে না। যদি তাকে আমরা শ্রদ্ধা জানাই, তাকে যদি সম্মান জানাই, তাহলে তার অসমাপ্ত কাজগুলো, যেগুলো তিনি করে যেতে পারেননি, সমাপ্ত করে যেতে পারেননি, যে সাহিত্য কর্ম, যে গবেষণা করব, এবং এই মনোবৃত্তির উপরেও তিনি অনেক গবেষণা করব কাজ করেছিলেন এবং হাত দিয়ে গেছেন, সেগুলো সুচারুভাবে আপনারা যদি সম্পন্ন করেন, তার পক্ষ থেকে আপনাদেরই সুনাম হবে। তার উত্তরাধিকার হিসেবে আপনারা একজন এবার মাহবুবের একজন যোগ্য উত্তরসূরি হয়ে উঠতে পারবেন। তো আমরা আপনাদের ধন্যবাদ জানাই। শুক্রবারের নামাজের আমি ভাই অনুরোধে আমি একটা ছড়া করে আমি অনুরোধে ছড়া করে আর 1 মিনিট সময় দেব। স্বদেশকে ভালোবাসো যদি, স্বদেশকে ঠিক মতো ভালোবাসো যদি, স্বদেশকে ঠিক মতো যদি ভালোবাসো, মৎস্য ও পানি দেবে, খাল বিল নদী, খাদ্য যোগান দেবে, গাছপালা কাটো, স্বদেশকে ঠিক মতো